সানসেটটা আমরা সবাই মিলে উপভোগ করতে পারি। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন ট্রাভেল থ্রু মাই লেন্স। আজকে 9 নভেম্বর আর ঘড়িতে এখন বাজছে প্রায় 7:30। তো আমরা চলে এসেছি ধর্মতলা বাস টার্মিনাসে। আমরা যাচ্ছি আজকে মন্দারমণির উদ্দেশ্যে। তো মন্দারমণিতে যাব বাসে, কেন কি খুব শর্ট টার্মে আমরা ঠিক করেছি যে আমরা মন্দারমণি যাব। তো অ্যাজ ইউজুয়াল ট্রেনের টিকিট আমরা পাইনি, বাসে করে যাব চাউলখোলা পর্যন্ত। চাউলখোলাতে নেমে ওখানে টোটো বা অটো যাই নিই না কেন পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, দেখা হচ্ছে আবার চাউলখোলাতে। তো বাস এখনো আসেনি, আমরা ওয়েট করছি প্রায় 8:05। আর বাসটা আসবে অ্যাকচুয়ালি গড়িয়া হয়ে, গড়িয়া থেকে ছেড়েছে 7:10। এখানে ঢোকার কথা ধর্মতলায় 8:10। আর আমাদের মাথা পিছু ভাড়া পড়েছে ধর্মতলা থেকে চাউলখোলা পর্যন্ত 300 টাকা করে। ख्वाहिशों की चादर ओढ़े आसमां में उड़ ले आजा चल, मंजिलों की छोड़ के परवाह रास्तों को ढूंढे आजा चल। सारा ये जहान अपना, पूरा आसमान अपना, ईंटे बादलों की होंगी, नीला हो मकान अपना। बस जील जिंदगी ढूंढ ले खुशी, चलता चली हुई सबसे बेखबर, बेफिकर 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 ओ बेफिकर। ঘড়িতে বাজছে 1:45। তো আমরাও জাস্ট বাস থেকে নামলাম আর বাসে বেশ খানিকটা লেটই হলো আমাদের চাউলখোলা অবধি আসতে। এবার এখান থেকে টোটো বা অটো চাইছে, দেখা যাক কত কি ভাড়া চাইছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে আমরা গাড়িটা ঠিক করে নিই, তারপরে আমরা যাচ্ছি। আমরা অটো করে যাচ্ছি এখন হোটেলের দিকে, আর অটো ভাড়া রিজার্ভে পড়লো 250 টাকা। আমাদের আজকের গন্তব্য রিসর্ট সুইট ফ্যান্টাসি। আর এই রিসর্টটা মনসা মন্দির থেকে 4 কিলোমিটার দূরে সোনার বাংলার পাশে অবস্থিত। আর অনেকটাই দেরি হয়ে যাওয়ায় আমরা তাড়াতাড়ি চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করি আর রুমে চলে যাই। তো আমরা হোটেলে চেক ইন করে গেছি আর আমাদের চেক ইন টাইম ছিল 12টা। আর যেহেতু আমাদের আসতে দেরি হয়েছে তো আমাদের চেক ইন টাইমও দেরি হয়েছে, প্রায় 1:30 বেজে গেছে আমাদের হোটেলে পৌঁছাতে। আর আমরা রুম পেয়ে গেছি মন্দারমণির, আমাদের আস্তানা কিন্তু হোটেলে 308। আর প্রত্যেকবারের মতোই এবারও আপনাদের সঙ্গে চলুন রুম ট্যুরটা শেয়ার করি, আসুন। তো এই হচ্ছে আমাদের মন্দারমণির আজকের রুম। তো প্রথম দেখায় যাকে বলে প্রেমে পড়ে যাওয়ার মতোই রুম। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুমটা ভীষণ সুন্দর, সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, যেটা আমার কাছে এটা ভীষণ ম্যাটার করে। প্রথম লুকটা কীরকম হোটেলের, আর এটা দেখে সত্যি আমার আর কোনো কথা বলার নেই। যাই হোক, আমরা যেহেতু 3 জন আসি, 3 জনের জন্য 3 বেডরুম আমরা নিয়েছিলাম। বেডটা যথেষ্ট বড় সড়ো, 3 জন আরামসে শেয়ার করা যাবে। আর এইখান দিয়ে ঢুকেই এদিকে ডান হাতে তো পড়ছে বেড, আর বাঁদিকে যদি দেখাই, বাঁদিকে দেখুন একটা ওয়ার্ড্রপ রয়েছে, একদম বড় সড়ো ফুল লেন্থ ওয়ার্ড্রপ, যথেষ্ট পরিমাণে স্টোরেজও রয়েছে। আর ওয়ার্ড্রপের পরেই যদি আমি এদিকে আসি, এদিকে একটা টিভি রয়েছে। টিভি তো আমাদের কাজে লাগে না প্রত্যেকবারের মতো, ঠিক আছে, যারা দেখে তাদের খুব
কাজে আসবে। নিচেও কিন্তু স্টোরেজের অপশন রয়েছে। সমস্ত রিমোট গুড নাইট দিয়ে দিয়েছে। এখানে বাথরুম কিটও দেওয়া রয়েছে, শ্যাম্পু, শাওয়ার জেল যা যা থাকে সবকিছু এখানে দিয়ে দিয়েছে। তার পাশেই আসি, একটা টি ইউনিট রয়েছে এখানে। দেখুন ইলেকট্রিক কেটল, দুটো বোতল, আর তার সঙ্গে দুধ, চিনি, কফি, চা যা যা থাকার সমস্ত কিছুই দিয়েছে। আর এটা ঠিক নিচেই রয়েছে একটা মিনি ফ্রিজ। সুন্দর ব্যবস্থা, একদম সুন্দর। আর এদিকে যদি ঘুরে আসি, তো এখানে দেখুন দুটো সোফা রয়েছে, খুব সুন্দর বড় সড়ো দুটো চেয়ার রয়েছে। তার সামনে রয়েছে একটা বড় টি টেবিল আর মিরর। সব থেকে বড় জিনিস যেটা এসেনশিয়াল, মিররটা কিন্তু বেডের দেখুন দুদিকে দুটো রয়েছে বড় বড় মিরর, আর দুদিকে দুটো বেড সাইড টেবিল, আর টাওয়ালও দিয়েছে। আচ্ছা, এবার আসুন এই রুমটার ওয়াশরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওয়াশরুমটাও কিন্তু নেহাত ছোট নয়, বেশ বড়সড় ওয়াশরুম। আর মডার্ন অ্যামেনিটিস বলতে আমরা যা যা বুঝি সমস্ত কিছুই রয়েছে। গিজার রয়েছে, আর এদিকে বাথিং এরিয়াটাও একটা আলাদা করা রয়েছে, তার সাথে কোমোড রয়েছে। আর সব থেকে একটা নতুনত্ব জিনিস, এখানে কিন্তু পাখা, এরা ওয়াশরুমে পাখাও দিয়েছে। যাই হোক, যেহেতু এটা সেন্ট্রালি এসি নয়, তাই জন্যই হয়তো পাখাটা এখানে দিয়েছে। আর যথেষ্ট বড় একটা বেসিন। আর এদিকে দেখুন হেয়ার ড্রায়ার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, বালতি, মগ সমস্ত কিছুই রয়েছে। আর ঠিকঠাক, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুবই ভালো ওয়াশরুমটাও। আর এই রুমের আর একটা বিশেষত্ব, সেটা না শেয়ার করলে আপনাদের সঙ্গে রুম টোরটাই অপূর্ণ থেকে যায়। আসুন এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বেরোলেই এখানে একটা সুন্দর সুইমিং পুল ভিউ পাবেন, আর ডান দিকে কিন্তু রয়েছে সি ভিউ। এবার বলি হোটেল বুকিং প্রসেসিংটা, কেন কি আমরা কিন্তু হোটেলটা বুক করেই এসেছি। আপনারা চাইলে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বুক করে এখানে অনায়াসেই আসতে পারেন। আর যদি ডাইরেক্ট কেউ বুক করতে চান, তাহলে আমি কিন্তু ডেসক্রিপশনে এই বুকিং নাম্বারটা হোটেলের দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর যেহেতু সিজন আসছে, দামটাও কিন্তু ভ্যারি করবে রুমের। আর সামনেই শীতকাল আসছে, আপনারাও যদি চান প্রিয়জনকে সাথে নিয়ে সুন্দর রিসর্টে 2 দিন কাটাবেন, তো অবশ্যই আসতে পারেন। আমি বলবো ভীষণ ভালো লাগবে, আর ভীষণ সুন্দর রিসর্টটা। তো ঘড়িতে এখন বাজছে প্রায় 2:30। এবার আমাদের লাঞ্চটাও সারতে হবে। তো চলুন একদম লাঞ্চ টেবিলে গিয়েই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি ডাইনিং টেবিলে, যেমনটি আপনাদের বললাম। আর ভীষণ খিদে পেয়েছে, সামনে খাবার, ঝটপট চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরেই খেতে হবে। তো প্লেন রাইস নিয়েছি, ভাত, তার সাথে আছে সোনামুগ ডাল, আর ঝুরি আলু ভাজা, এটা একটা মিক্স ভেজ নিয়েছি। আর এখানে রয়েছে চিকেন কারি, আর এটা ক্র্যাব, কাঁকড়ার একদম লাল লাল ঝাল। চলুন আমরা এবার খাওয়াটা শুরু করি। খাওয়া হয়ে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখানকার খাবারটা কীরকম। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, বাচ্চা এখন 3:30। আর হোটেলটার কথা যেমন বললাম ভীষণ ভালো, খাবারও কিন্তু অসাধারণ। খাবারের কোয়ালিটি বলুন আর কোয়ান্টিটি দুটোই কিন্তু ভালো। যেরকম খাবার দিচ্ছে দাম তো একটু বেশি হবেই, সেটা কোনো ম্যাটার করে না। ভালো জিনিস পেলে দাম দিয়ে খাওয়া যেতেই পারে। তো
আপনারা যদি আসেন খাবেন তখন বুঝতে পারবেন খাবারটাও নিঃসন্দেহে ভালো। তো চলুন, খাওয়া তো খুব ভালো হলো, হোটেলটাও এবার আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। সুইট ফ্যান্টাসি রিসর্টটা আপনাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। তো আমি একদম দাঁড়িয়ে রয়েছি মেন এন্ট্রান্সের কাছে, পিছনে দেখতেই পাচ্ছেন এন্ট্রান্সের মেন গেটটা। তো চলুন এইভাবে যদি আমরা এদিকে ঢুকি, তো ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে সুবিশাল একখানা পার্কিং জোন। আর এখানে আমরা যেহেতু উইকেন্ডে এসেছি, প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে, প্রায় 20-22টা গাড়ি তো এখানেই রয়েছে, আরও জায়গা ফাঁকা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। তো ঢুকেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা এনাদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রেস্টুরেন্ট আছে, আর ওপরের ফ্লোরগুলোতেও কিন্তু রুমস অ্যাভেলেবেল। আর আমার এদিকে ঢুকেই কিন্তু আপনারা ডান দিকে দেখতে পাবেন এদের রিসেপশন আছে। রিসেপশন থেকেই কিন্তু ওপরে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্লে জোনও আছে, প্লাস জিমও রয়েছে। আপনারা যারা জিম করতে চান, ঘুরতে এসেও ফিটনেসটাকে বজায় রাখতে চান, তারা কিন্তু অনায়াসে সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন। তো এইভাবে এবার যদি এদিকে ঢুকি, এখানে কিন্তু অনেকগুলো ব্লকে ভাগ করা রয়েছে, মানে এ থেকে এফ পর্যন্ত ব্লক আছে। তো প্রত্যেকটা রুমই, বেশিরভাগ রুম সি ফেসিং আছে, কিছু কিছু নেই। তো যাই হোক, আপনারা যখন বুকিং করবেন একটু জিজ্ঞাসা করে নিয়ে বুকিং করবেন। তো এই আমরা ঢুকছি ভিতরের দিকে, এটা হচ্ছে এফ ব্লক। আমরা কিন্তু এটারই সেকেন্ড ফ্লোরে আছি, আমাদের রুম নাম্বার F308। তো হচ্ছে এখানকার সুইমিং পুল এরিয়া, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো গোছানো। আর এটা সবথেকে বড় কথা, জল টল সুইমিং পুল ওয়েল মেনটেন্ড। আর সুইমিং পুলের ওই দিকেই দেখুন স্পা রয়েছে, এখানে কিন্তু স্পা ফ্যাসিলিটিও আছে। আপনারা যারা চাইবেন এখানে এসে স্পা করাতে, তো কোনো অসুবিধা নেই, সমস্ত ব্যবস্থা আছে, দুটো সেপারেট হিজ অ্যান্ড হারের জন্য। আর এই সমস্ত চার্জ কিন্তু প্রত্যেকটা রুমে দেওয়া রয়েছে, কত কি চার্জ পড়বে। আর এখানেও কিন্তু জাকুজির ব্যবস্থাও রয়েছে, তো কোনো অসুবিধা নেই। আর সাইডে দেখুন, এদিকে সুইমিং পুলের সাইডে রাত্রিবেলা তো খুব ভালোই লাগবে বসতে, দিনের বেলাও সময় কাটানো খুবই ভালো। এরকমভাবে সোফা দেওয়া রয়েছে, ওপরে শেড করা রয়েছে, পরপর পরপর বেশ কয়েকগুলো এরকম কতগুলো মানে ব্যবস্থা করা রয়েছে। তো ভীষণ ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলুন এবার ওদিকটাও ঘুরে দেখি। এখানে কিন্তু এরকম দোলনারও ব্যবস্থা করা রয়েছে, ফাঁকা আছে, আমিও একটু দুলে নিই। ভীষণ সুন্দর, মানে টাইম দুটো দিন কাটানোর জন্য সমস্ত কিছু ফেলে রেখে ভীষণ ভালো। তো যাই হোক, এবার আসুন দেখাই এখানে যে সি বিচটা। আচ্ছা, সি বিচে যাওয়ার আগে আর একটা কথা আপনাদের বলি, যে এই দিকে দেখছেন যাদের সঙ্গে ছোট বাচ্চা থাকবে তারাও কিন্তু বোর হবে না, তাদেরও কিন্তু খেলার জন্য এখানে দেখুন সমস্ত রকম ব্যবস্থাও করা রয়েছে। আসুন এখানটাও একবার ঘুরে দেখে নিন আপনারা। কোনো কিছু ত্রুটি কিন্তু এখানে নেই, সমস্ত কিছু রয়েছে, তারাও তাদের মতো করে এনজয়মেন্ট করতে পারবে। এছাড়াও এই প্রপার্টির এদিকেও বেশ খানিকটা জায়গা রয়েছে, এখানেও দোলনা লাগানো রয়েছে, বসার জায়গা রয়েছে, ওদিকে একটা বারবিকিউ কাউন্টারও রয়েছে। তো আসুন এবার সি বিচের দিকে যাওয়া যাক। দেখুন এবার শুধু ভিউটা। হোটেলটা তো আপনাদের পুরো ঘুরিয়ে দেখালাম, তো এবার দেখতেই পাচ্ছেন সানসেট হচ্ছে। তো চলুন সানসেটটা আমরা সবাই মিলে উপভোগ করতে থাকি।
আগে আমরা ভাবতাম যে মন্দারমণি একটু নিরিবিলিতে একান্তে সময় কাটাবার জন্য মন্দারমণি আদর্শ, কিন্তু আস্তে আস্তে মন্দারমণিও কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। দেখালাম আপনাদেরকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সানসেট আপনাদের কিরকম লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আজকে সানসেট একদম মন ভরিয়ে দিয়েছে। দেখছেন তো রাতের অন্ধকারে রিসর্টের কি অপরূপ সৌন্দর্য, মনটা পুরো মুগ্ধ করে দিল। আর হ্যাঁ, এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি, আর বয়স্কদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে এখানে। এক কথায় ছোট থেকে বড় সবার জন্য সব রকমের ব্যবস্থা আছে এখানে। ঘড়িতে এখন বাজছে 9:45, আর সেই সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে দেখা হয়েছিল। বেশ খানিকক্ষণ পর আবার ফিরে এলাম আপনাদের সামনে, কেন কি সন্ধ্যাটা আমরা নিজেরাই একটু স্পেন্ড করলাম টাইমটা। আর এই রিসর্টে যারা এসেছেন তারা তো জানেনই যে এখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। আর যারা দেখে ভাবছেন যে হ্যাঁ একবার গেলে হয়, তাদেরকে বলবো আসলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কত সুন্দরভাবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। যাই হোক, ডিনারের টেবিলে একদম খাবার সামনে নিয়ে বসে আছি, আর দেরি করব না, আপনাদেরকেও দেখিয়ে দিই আজকে আমরা ডিনারে কি অর্ডার করেছি। আমরা নিয়েছি একটা মিক্স চাউমিন মেয়ের জন্য, আর আমরা নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি, আর এখানে রয়েছে মটন কিমা ডাল তড়কা। তো এইটা দিয়েই আজকে আমরা আমাদের ডিনারটা সারবো। তো আজকে এ পর্যন্তই, গুড নাইট, কালকে আবার আপনাদের সামনে দেখা হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম মন্দারমণির সমুদ্র পাড় থেকে শুরু করলাম নতুন একটা দিন। আজকে 10ই নভেম্বর, ঘড়িতে এখন বাজছে প্রায় 7টা, আর সূর্যদেবকে দেখে মনে হচ্ছে না 7টা। সূর্য ওঠার সাথে সাথে রোদ একদম চড়া হয়ে গেল, আর অপূর্ব সুন্দর লাগছে। কালকে যেমন দেখেছি সমুদ্র, তার সাথে সাথে আজকে একদম অন্য রূপ, পূব আকাশে আলোতে ছেয়ে গেছে, তার সাথে সাথে নতুন একটা দিনের শুরু করছি। তো চলুন একটু সি বিচটা ঘুরে দেখি। আর দূরেও দেখা যাচ্ছে ডাব বসে আছে, ডাবওয়ালার কাছ থেকে আজকে ডাব খেয়ে দিনটা শুরু করছি। অনেকদিন বাদে এরকম একটা ডাব পেলাম, কেন কি সচরাচর ডাবে এখন আর জল থাকে না, শুধুই দাম দিয়ে খাওয়া হয়, কিন্তু এটা সত্যি জল আছে, ভালো ডাব। চলে এসেছে ব্রেকফাস্ট টেবিলে, একদম প্লেট সাজিয়ে নিয়ে। আর এদের খাবার সম্পর্কে তো কিছু বলার নেই, কালকে খেয়েছি, খুব সুন্দর টেস্টি ব্রেকফাস্টটাই হবে আশা করছি। আর অনেক কিছু আইটেমই রয়েছে ব্রেকফাস্টে, তো আমরা তার মধ্যে একটু ফ্রেশ ফ্রুট নিয়েছি আজকে সকাল সকাল, আর একটু হেলদি দিয়ে শুরু করতে ইচ্ছা করছে, রোজ তো করি না। আর তার সাথে নিয়েছি একদম ছোলা বাটোরা, একদম আনহেলদি তারপরে। তো যাই হোক, যা খাবার দেখে সত্যি কন্ট্রোল করা যাচ্ছে না। তো আমরা ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই, ততক্ষণ আপনারা একটু ঘুরে দেখে নিন যে ব্রেকফাস্ট আইটেম কি আছে।
খাওয়া দাওয়া তো হলো, আর শেষে নিয়ে নিয়েছি 1 কাপ চা। যতই বলা হয় কমই বলা হবে, এটা কোনো পেড প্রমোশন নেই নয়, কিন্তু আমি বলছি বলে ভাববেন না, কেন কি আমার যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আর ওভারঅল সমস্ত কিছুই ভালো। চলুন, ব্রেকফাস্ট আপাতত আমাদের ডান, এবার বেরিয়ে যাওয়ার পালা। রুমে যাবো, দেন আমরা চেক আউট করবো। তো আমাদের সব প্রসেসিং ডান, চেক আউট আমাদের হয়ে গেছে। তো এখন বাজছে 10:30। তো এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, কেন কি 10টার সময় চেক আউট টাইম। তো ওই জন্য ভাবছি যে একটু তাজপুরটা ঘুরে দেখে তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা আগে থেকেই একটা অটোওয়ালার সাথে কথা বলে রেখেছিলাম যে আমাদের তাজপুর ঘুরিয়ে দীঘা রেলওয়ে স্টেশনে ড্রপ করে দেবে। রিসর্ট থেকে তাজপুর হয়ে দীঘা স্টেশনের দূরত্ব প্রায় 18 কিলোমিটার, আর তার ভাড়া লেগেছিল আমাদের 600 টাকা। তো আমরা চলে এসেছি এখন তাজপুরে সি বিচটা দেখবো, আর এটা অ্যাকচুয়ালি মোহনা। তো চলুন মোহনাটা ঘুরে দেখি। আমিও তাজপুরে কিন্তু এই ফার্স্ট টাইমই আসছি, তো আপনাদের সাথে সাথে আমিও এবার প্রথমবারই ঘুরে দেখবো। আসুন। তো প্রথম দর্শনে তাজপুরে এসে আমার কিন্তু একটা কথাই মাথায় এলো, মনে হচ্ছে আমার সামনে প্যাংগং লেক। আসুন দেখি। তাজপুরটাকেই প্যাংগং লেক বলে ফেললাম, তো অবশ্যই আপনাদের সামনে প্যাংগং লেক আনতেই হবে। চেষ্টা করব, আমারও খুব ইচ্ছা, দেখা যাক কবে হয়। তো আজকে এই পর্যন্তই, তাজপুর ঘুরে দেখা হলো। অ্যাজ এ সমুদ্র যেটা বলি সেটা তো এখানে নেই, এটা এখানে খাঁড়ি আর এটা মোহনা হয়ে যাচ্ছে। আর প্রথমবার এলাম, দেখে কিন্তু খুব ভালো লাগছে, মানে বহু দূর পর্যন্ত পুরো বালিয়াড়ি, সমুদ্র অনেক দূরে আছে। তো পুরোটাই ঘুরে দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে, আপনারাও জানাবেন কীরকম লাগলো। আজকে এ পর্যন্তই। এখান থেকে আমরা বাড়ি ফিরে যাওয়ার পথেই তাজপুরটা পড়ছিল, তো ভাবলাম ঘুরে দেখে যাই। তো জানাবেন কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন দেখলেন এই ভিডিওর মাধ্যমে আমাকে, আর তাদের উদ্দেশ্যে বলি, যদি কিছু ইনফরমেশন আপনার সামনে তুলে ধরতে পারি, আর যদি ইনফরমেশন আপনাদের কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কীরকম কী লাগলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।